নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি মেঘালয় ট্রিপের আরেকটি পর্ব নিয়ে। আগের পর্বে আমরা ঘুরে দেখেছি শিলংয়ের চা বাগান, তার সাথে মাউডি ডক ডিংপিং ভ্যালি ভিউ পয়েন্ট, আর দেখেছি গ্রিন অফ কেভস। আর এই কেভে দেখার মতো বিভিন্ন জিনিস আছে। ডিটেলসে জানতে হলে মেঘালয় ট্রিপের আগের পর্বগুলি দেখে নাও, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই পর্বে আমরা চেরাপুঞ্জির আরও কিছু স্পট ঘুরে দেখব। কথা না বাড়িয়ে চলে এলাম পরের স্পটে। এর নাম হলো ওয়াকাবা ফল। এটি চেরাপুঞ্জির একটি অন্যতম দর্শনীয় ওয়াটারফল। আমরা যখন এখানে এসছিলাম তখন জায়গাটি পুরো কুয়াশায় ঢাকা ছিল, আর এই কুয়াশার জন্য ভিডিওতে ওয়াটারফলের খুব একটা সুন্দর দৃশ্য আসছে না। প্রায় 200 থেকে 400 সিঁড়ি নামতে হবে এই ফলটি দেখতে গেলে। এরপর আমরা চলে গেলাম নেক্সট ট্যুরিস্ট স্পটে, যার নাম আরোয়া কেভ। এটিতে প্রবেশ করতে হলে 50 টাকা পার পারসন এন্ট্রি ফি আছে। টিকিট কাটার কাউন্টার থেকে কেভটি প্রায় 700-800 মিটার দূরে আছে। তবে যাওয়ার পথে এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করে তুলবে। আপনাদের মনেই হবে না এর দূরত্ব এতটা। গাছপালার আওয়াজ আর পাখির কোলাহল আপনাকে মুগ্ধ করে তুলবে। আমরা যেই সময় গেছিলাম সেই সময় রাস্তাটি পুরো কুয়াশায় ঢাকা ছিল, আর যত এগোচ্ছিলাম কুয়াশা যেন ক্রমশ বেড়ে চলছিল। ফাইনালি যখন আমরা কেভে ঢুকলাম তখন ভিতরে ঢুকে মনে হলো যেন আমরা একটি অন্য জগতে চলে এসেছি। যেরকম সুন্দর তেমনি রোমাঞ্চকর, তবে একটু সাবধানে। ভিতরটা কিন্তু একটু পিছল আছে, একবার পা ফসকে গেলে পড়ে যাওয়ার ভয় আছে। এই কেভটি কয়েকশো বছর পুরনো, আর এর মধ্যে অনেক জীবাশ্ম পাওয়া গেছে। কেভটির ভেতর কোনো জায়গা অনেকটা চওড়া, আবার কোনো জায়গা এতটাই ছোট যে মাথা নিচু করে আপনাকে যেতে হবে। শুনেছিলাম মেঘালয় নাকি খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যায়। দেখুন না, ঢোকার সময় কি কুয়াশা ছিল, আর বেরোনোর সময় কি সুন্দর কুয়াশা একদম কেটে গেছে। একদম স্পষ্ট পাহাড় দেখা যাচ্ছে। মেঘালয় আসার উদ্দেশ্যই প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। এরপর আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের চেরাপুঞ্জির সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন স্পটে, যেটা হলো 7 সিস্টার ফল। নাম শুনেই বুঝতে পারছেন 7টা আলাদা ওয়াটারফল এক জায়গায় দেখতে পারবেন। আমরা যেই সময় গেছিলাম সেই সময় বৃষ্টি আর কুয়াশার কারণে খুব একটা ভালো করে দেখতে বা বুঝতে পারিনি। আশা করছি আপনারা যখন ঘুরতে যাবেন তখন যাতে পুরো ভালোভাবে দেখতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে দৃশ্যটা অনেকটা এরকম হবে। এবার পালা হোটেলে ফেরার। রাতে ভালো করে রেস্ট করে রেডি হতে হবে পরের দিনের জন্য, যেখানে আমরা ডাউকি রিভার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ ঘুরব। থ্যাংক ইউ বন্ধুরা, শিগগিরই দেখা হচ্ছে পরের পর্বে।